তো বাসায় মেহমান আসলো, তো সেই মেহমানকে কি দিয়ে আপ্যায়ন করলাম, সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন এবং দেখবেন, কাছে কি দূরে, দেশ এবং দেশের বাইরে, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও বেশ ভালো আছি। তো এখানে বিকালে নাস্তা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো এখানে হট পেটিস কিনে নিয়েছি, তো সেগুলো সবাই খেয়ে নিয়েছি। আর এখানে রাতের বেলা সোহানে বাবা কিছু জিনিস নিয়ে আসছিলো, আর সেগুলো বের করে নিচ্ছি আর একটা আপুর ভিডিও দেখে নিচ্ছি। এভাবেই কিন্তু চলতে আছে আমার দিন, কারণ বাসায় মেহমান থাকলে, বাসায় মানুষ বেশি থাকলে কিন্তু একটু চাপই হয়ে যায়। আর আগের মতো অনলাইনে বেশি একটু সময় দিতে পারছি না। আর বেশ কিছুদিন ধরে অনেকটাই গরম পড়ছে, গরমের কারণে ভিডিও বানানোর জন্য ইচ্ছা থাকে না, মন চায় না যার ভিডিও বানাই। কারণ এত কষ্ট করে একটা ভিডিও বানাই, সেই ভিডিওতে শুধু কমেন্টই পড়ে, লাইক ভিউ কোনোটাই হচ্ছে না। এই কারণে কিন্তু মন মানসিক দুটোটাই নষ্ট হয়ে যায়। তাই কি করা আছে, কষ্ট করে আগের থেকে কিন্তু ভিডিও একদম ছোটও দিচ্ছি। তারপরেও কিন্তু আমার ভালোবাসার মানুষরা সেরকম দেখে না। যারা দেখবে তারা তো ঠিকই দেখে, যারা সবসময় পাশে থাকে তারা তো আসেই। কিন্তু কিছু মানুষ আছে সুন্দর করে একটা কমেন্ট করে যায়, অথচ পুরো ভিডিও দেখে না এবং লাইকও দেয় না। কিন্তু আমি এগুলো বুঝতে পারি যে কারা লাইক দেয় কারা দেয় না, কিন্তু তাদের নাম বলবো না। দেখি তারা কত দূর এইভাবে চলতে পারে, চলতে থাকুক, সমস্যা নাই। তো এখানে বম রুটি নিয়ে আসছিলো, আর নিয়ে আসছিলো ওইগুলো কী বলে আমি জানি না, নাম যারা জানেন অবশ্যই তারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এখানে নিয়ে আসছিল তার বাদের দিন সকালে মেহমান যা আসবে, তাই আমি একটু বাজারে গিয়েছিলাম, কারণ আমার যে ভাগ্নিটা আসছে সে চলে যাবে, ওর বাবা আসছে নিতে, আজকে আসবে। তা আগে আমি একটু রান্নাবান্না করবো, কারণ যে গরম পড়ে আর কারেন্ট তো একদমই থাকে না। আর আমার কণ্ঠস্বর শুনে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা ভালো আছি। গরম ঠান্ডা গরম পড়লে আমার গরম ঠান্ডাটা লেগে যায়, কারণ সারাক্ষণ গায়ের কাপড় ভিজা থাকে ঘামের কারণে। তারপরে কিন্তু গরম ঠান্ডাটা লেগে যায় আমার, পর গলাটা বসে যায় আর গলার ভিতরে খুশখুশি কাশ হতেই থাকে। তো এখানে বাজার নিয়েছি শসা, গুঁড়া দুধ, কারণ গুঁড়া দুধ পায়েস রান্না করব, আর আনছি চিনি। আর এখানে 3টা চিকেন নিয়েছি, সোনালি চিকেনগুলো যে, আর এই যে এখানে গরুর গোশগুলা। তাই রান্নাবান্না আজকে শেয়ার করবো না, কারণ এত গরমের ভিতরে রান্নাবান্না শেয়ার করতে ভালো লাগে না, আর ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। তাই তো সাধারণ ফ্যামিলির ঘরে মানুষের যে মেহমান আসলে কীভাবে আপ্যায়ন করতে হয় সেটি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আমরা তো অনেক বড় লোক না যে অনেক কিছু খরচ করে ফেলবো, আমাদের সাধ্য অনুযায়ী কিন্তু আমরা খরচ করে থাকি। তাই তো আমাদের মতো যারা আছেন অবশ্যই তারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এখানে আমি করেছি, রোস্ট করেছি, পোলাও ভাত করেছি, আর এই যে গরুর গোশটা করেছি, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। আসলে রান্নাটা শেয়ার করতে পারি না, কারেন্ট ছিল না, আর অনেক গরম, রান্নাঘরে ভিডিও করতে গেলে কিন্তু অনেকটাই ঝামেলা হয়ে যায়। আর এখানে কাঁকরোল ভাজি করছি, আর জিনিসের যে এত দাম, জিনিস কিনতে গেলে মাথা ঘুরায়, কি বলবো, সবজির ধারে কাছে চাপা যায় না। তো এখানে কাঁকরোল ভাজি করছি চিংড়ি দিয়ে, ছোটো মাছ ছোটো চিংড়িগুলো দিয়ে কাঁকরোল ভাজি করেছি, আর করেছি এই যে পায়েস। তো এই ছিল সাধারণ ফ্যামিলির মানুষের মেহমান আসলে এইভাবে আপ্যায়ন করে। তারপরে কিন্তু রাতে খাওয়া দাওয়া হয়েছে, তারপরে এই যে সকাল হয়ে গেছে, ওরা এখন চলে যাচ্ছে, খুবই কষ্ট লাগতেছে। বেশ কিছুদিন ছিল, পরে 20 দিনের মতো, 20-22 দিন ছিল, চলে গেল। হ্যাঁ এক বৃহস্পতিবার আসছে, আরেক বৃহস্পতিবার মধ্যে গেছে, তাই বুধবার দিন ওরা চলে যাচ্ছে। তো 20-22 দিন হয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন এখনও 5টা বাজে নাই, ওরা চলে যাচ্ছে। আর আজকে সারাতি জেগেছিলাম, আমার আপুর ফার্নিচারগুলো আজকে রাত্রে 3টা বাজে এখান থেকে গাড়ি গিয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ভুলবেন না। যারা এখন আমার ভিডিওর সাথে ধৈর্য ধরে আছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকই কিন্তু আমাকে পারবে পরবর্তী একটা ভিডিও বানানোর জন্য আর সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। তো এখনও কিন্তু বাইরে অন্ধকার, 5টা বাজে, দেখতে পাচ্ছেন আকাশের কত ক্লিয়ার হচ্ছে, রোদটা সূর্যটা একদিক দিয়ে রাতের চন্দ্র 4টা একদিকে ডুবে, আর সূর্যটা আরেক দিক দিয়ে এবং খারাপভাবে উঠে, তাপমাত্রায় থাকা যাচ্ছে না।
তা আমরা শাশুড়ি বৌমা আসছি, আর সুহানের বাবাও 3:30 বাজে ঘুমাইছে, এই কারণে তাকে আর ডাকা হয় নাই। কারণ আমার বাবার বাড়িতে মালগুলো দিয়ে এসে ওখানে গাড়ি ভরে দিতে দিতে 3:30 বেজে গেছে, এখান থেকে গিয়েছে, এই কারণে তাকে আর ডাকছি না। তা আমরা রুমটা তালা মেরে রেখে ওদেরকে গাড়িতে উঠে দিয়ে আসছি শাশুড়ি বৌমা মিলে। তো এই তো মানুষ থাকলে কিন্তু একটু ঝামেলা বেশি হয়, তাই সকালবেলা আমি এই যে প্লেট বাসনগুলো একটু কিনে করে নিচ্ছি। তো এখানে অনেকগুলোই প্লেট বাসন ছিল, তাই মানে মেজে নিয়েছি, সেগুলো শেয়ার করে নে, শুধু যে কিনেল করে নিচ্ছি মানে ধুয়ে নিচ্ছি সেটাই শেয়ার করতেছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে ভুলতেন না। আর আজকে আমার নতুন মানুষদেরকে বলছি, ভিডিও দেখতে দেখতে কোনো জায়গায় কোনো অংশতে ভালো লেগে থাকে, চাইলে আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন। যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি, আর ঠিক মতো যেন আপনাদের মাঝে আগের মতো রেগুলার ভিডিও দিতে পারি, আর আপনাদের সাথেও যেন অ্যাক্টিভ থাকতে পারি। কারণ বাসায় ব্যস্ততার কারণে আর এই গরমের কারণে মান মনসিকতার কারণে কিন্তু সবাইকে সময় দিতে পারছি না। ইনশাল্লাহ পরবর্তী সবাইকে সময় দেওয়ার চেষ্টা করব। আপনাদের সাথে কথা বলতে বলতে এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।